সবাই তোকে ওই জন্যই বলে যে তুই মুখ দিয়ে কথা বলিস না পেছন দিয়ে কথা বলিস। সবাই তোকে ফাঁসানোর চেষ্টা করে, তোর চ্যানেলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, তোর চ্যানেলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। আর তুই হচ্ছিস সতী লক্ষ্মীমন্ত। তুই লক্ষ্মীমন্ত ক্রিয়েটার, তুই বাড়ির লক্ষ্মীমন্ত বউ, তুই তোর বরের লক্ষ্মীমন্ত বউ, মানে তুই ভীষণ ভালো। পাড়ার সতীলক্ষ্মী বৌমা, যত সেরা অ্যাওয়ার্ডগুলো সব তোর কাছে যায়, তাই তো? আর বাকি বাইরের লোকজন সমস্ত খারাপ, সবাই যা বলে সব ভুল বলে। MSLকে নিয়ে যে ছিঁড়ে ভিডিওগুলো করতিস, তাদেরকে কেটে ছিঁড়ে যে ভিডিওগুলো করতিস, তাহলে দুদিন আগে বলছিলিস কেন? যখন পেছনে বাঁশ দিচ্ছিল বোরে MSL, ঠিক সেই সময় তখন বলছিলিস কেন যে আমি অনেক নিজেকে শুধরে নিয়েছি, নিজেকে পাল্টে নিয়েছি, এখন আমি পাল্টে ভিডিও করি, নিজেকে অনেক সংবরণ করে ভিডিও করি? কেন? তার মানে স্বীকার করিস যে তুই নোংরা ভিডিও করেছিস, তুই কেটে ছিঁড়ে ফেলে রেখে ভিডিও করেছিস, তাই তো? তারপরে আবার বলছিস যে তোর চ্যানেল শেষ করার জন্যে সবাই শেষ হয়ে যায়, তোর চ্যানেল শেষ করার জন্য সবাই ষড়যন্ত্র করে। তোর বলতে লজ্জা করে না রে? তোর মতো মহাপাপী আজকালকার দিনে আর কেউ নেই, কেউ নেই। তোর ভিউয়াররা এখনও তোর কমেন্ট সেকশনে বলে বলে বেড়াচ্ছে যে তুমি তো দায়রা মেনটেন করে নিজের পরিবারের ঘটনা দেখাচ্ছ, ইউটিউবে দায়রা মেনটেন করে। সিরিয়াসলি? নিজের স্বামীকে বিক্রি করছিস, নিজের পরিবার বিক্রি করছিস, নিজের সংসার বিক্রি করছিস, নিজের জীবন বিক্রি করছিস, নিজেকে বেচছিস, সেগুলো আবার দায়রা মেনটেন করে। এই জন্যই বলে পরিবার, যথাযথ পরিবার থেকে না মেয়েদেরকে বিয়ের জন্য নিয়ে যেতে হয়। তোর মতো জঘন্য পরিবার থেকে, তোর পরিবার মানে তোর বাবা মায়ের পরিবার যে কতটা জঘন্য সেটার প্রমাণ, মানে তোর বাবা মার শিক্ষা যে কতটা খারাপ সেটা তার প্রমাণ দিচ্ছিস তুই। অবশ্যই এখানে আমি কারোর বাবা মাকে ছোট করে বলছি না, কারণ আমরা সন্তানরা যখন খারাপ কাজ করি না, তখন সেই দায়টা গিয়ে বর্তায় বাবা মার ওপর, বাবা মার শিক্ষার ওপর প্রশ্ন ওঠে তখন যে কিভাবে মানুষ করেছে। আজকে তাহলে এর বাবা মা এই রকমই একে শিখিয়েছে যে কিছু না পারলে শেষে অন্তত নিজের সংসার বেচবে, নিজের জীবন বেচবে, নিজের বর বেচবে, এবং সংসার ছেড়ে বেরিয়ে গিয়ে তুমি নিজেকে চর্চার মধ্যে রাখবে, নোংরা চর্চায় রাখবে, তাই কি না? ইউটিউবের দায়রা মেনটেন করে ভিডিও করছে। হ্যাঁ, এই ধরনের মেয়েরা এরা পারে তো দায়রা মেনটেন করে ভিডিও করতে, কারণ এদের দায়রা মেনটেন করে ভিডিও করতে জানতে হবে, না করলে পয়সা পাবে কোথায়? এদের কাছে তো পয়সাটাই মেন ইম্পর্টেন্ট, টাকাটাই মেন ইম্পর্টেন্ট। টাকা সেই জায়গায়, টাকাটা যার কাছে মহা ইম্পর্টেন্ট হয় তবেই তো সে সেই জায়গায় গিয়ে সেই লেভেলে গিয়ে নিজেকে বেচতে শুরু করে। আজকে তোকে নিয়ে মানুষ কি বলছে, এই তো সঞ্জয় দা ফাঁস করলো, সঞ্জয়দার ভিডিও থেকে জানতে পারলাম যে তুই বাড়ি গেছিলিস। দেখ, যেই সঞ্জয় দা উত্থাপন করলো তুই আর লোকাতে পারলি না, সবার সামনে তোর আসল সত্য বেরিয়ে গেল যে সত্যি 2020 সালে ওই ডেটে তুই বাড়ি গেছিলিস। পাবলিক তখন জানতে পারলো। তুই আগে সতীলক্ষ্মী হয়ে বলেছিস পাবলিককে যে তুই বাড়ি গেছিলিস? তোর বর জানে তুই বাড়ি গেছিলিস? তোর পরিবার, তোর শ্বশুর শাশুড়ি জানে তুই বাড়ি গেছিলিস? তুই বলছিস যে সম্ভ্রান্ত বাড়ির অনেক মহিলারা, অনেক মানুষেরা সবাই কেউ কী সব ভোদা এইসব হ্যানা ফ্যানা ভোদা হ্যানা ত্যানা বলছে তোর বরকে। সে কে বলছে আমি জানি না, যাই হোক যারাই বলে থাকুক না কেন, আজকে তুই তো সেই জায়গাটা তৈরি করে দিয়েছিস। বরের টাকায় জল গরম হয় না, বর নোংরা, বরের জন্যে তোকে আজকে ফ্ল্যাট কিনে থাকতে হচ্ছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হচ্ছে, বরের জন্য তোকে সংসার ছাড়তে হচ্ছে। বললি না যে এবার থেকে যা হবে সব বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব, কিচ্ছু লোকাবো না, আমার বর খারাপ, 12 বছর আমি কোনো রকমে কম্প্রোমাইজ করে থেকেছি, আমার জীবন এভাবে আমি আর রাখবো না, আমি বাঁচতে চাই, এত ডায়লগ মারলি, তার মানে তো তোর বর খারাপ। আজকে আবার বলতে এসেছিস যে আমার বর কেমন। তুই তো তোর বরকে সোশ্যাল মিডিয়ার বাজারে, ভরা বাজারে বিক্রি করেছিস, পণ্য হিসেবে তাকে বিক্রি করে তুই খাসি খাচ্ছিস। তোর বরকে আগাপস্তালা ভিডিওতে বিক্রি করছিস, আর তুই খাসি খাচ্ছিস, বাটা মাছ খাচ্ছিস, ওই যা গিলছিস সব তোর বর বিক্রির টাকায়। আজকে তোর নাম দিয়েছে পাবলিক বর বেচুনি। কোনো ভদ্র বাড়ির মেয়েরা, যাদের বাবা মায়েরা ভদ্র শিক্ষা দেয়, তারা কখনো স্বামী বিক্রি করতে বসে না। তুই যে কিমাদিকে বলিস না, তোর থেকে ঢের ভালো। যাই বলুক, স্বামী স্ত্রীর মধ্যে যাই অশান্তি হোক, ইউটিউবে এসে বলে, কিন্তু যতই হোক স্বামীকে নিয়ে এসে লড়ছে হসপিটালে।
স্বামীকে নিয়ে এসে লড়ছে হসপিটালে। তোর থেকে তো অনেক ভালো। তুই তো সংসার থেকে সংসারের চৌকাঠ ডিঙিয়ে চলে এসেছিস। হ্যাঁ, সে নয়নতারার কাছে যায়, কাজল পড়তে যায়, সব পড়ুক, যাই করুক, স্বামীর চৌকাঠ ডিঙিয়ে বেরিয়ে চলে আসেনি। স্বামীর চৌকাঠের ভিতরে আছে এখনো। তোর মতো চৌকাঠ ডিঙিয়ে গিয়ে স্বামী বরকে বেচেনি, বুক চাপড়ায়নি, হাহাকার করেনি যে আমার বর এই সেই হ্যানা ত্যানা এই সেই পাবলিকের কাছে বরকে বিক্রি করে দিল। কালকে তোর বর নিজে মুখে বলেছে যে আমার মান সম্মানের আর কি বাকি আছে সেটা তোমরা ভিডিওর মারফতেই বুঝতে পারছো। কাল তোর বর নিজে মুখে বলেছে, সেখানে তুই পাবলিককে কি চোখ রাঙাচ্ছিস, কি বড় বড় ডায়লগ দিচ্ছিস? তোর বর বারবার ভিডিও করে বলতে আসছে, কখনো বলছে মানে পাবলিককে বোঝাতে আসছে যে এটা নাটক না এটা সত্যি। তোর বর প্রমাণ দিচ্ছে যে না, আমার এখানে লোকেরা জানে সকাল হলে আমি আমার ঘর থেকে অফিসে বেরোই, মানে মলে যাই, আর রাত্রিবেলা ঘর ঢুকি। আমার আশেপাশে যারা লোক আছে তারা জানে যে আমি এখানেই থাকি। তোর বর আসছে বলতে, তোর বর বলছে যে হ্যাঁ ঘটনা ঘটেছে। পাবলিক জিজ্ঞাসা করছে আপনার মান সম্মান বলে কিছু নেই না? তখন বলছে আমার মান সম্মানের আর কি আছে সেটা তো ভিডিওর মারফতেই দেখতে পাও। তার মানে আমার বউই তো আমাকে বিক্রি করে দিয়েছে। সেখানে তুই আর কত ধামাচাপা দিবি? তুই আর লোকের সম্ভ্রান্ত পরিবার হেনাতানা নিয়ে কথা বলছিস। তুইও তো আচ্ছা পরিবারে তোর বিয়ে হয়েছে। তোর শ্বশুরমশাই তো একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বৌমা হয়েই তো বাড়ি গেছিস, মদ গিলছিস ঘরে, মদ ক্রিসপি চিকেন 65 গিলছিস মদের সঙ্গে চাট হিসেবে। আবার বড়াই করে বলছিস যে হ্যাঁ আমি মদ ট্রাই করেছি। এই এত বড় বোতলটা তুই ট্রাই করেছিস, পাবলিককে বোকা বানাচ্ছিস। আবার তারপর যেই খপ করে ঠিকমতো টুটিটা ধরেছে তখনই 2020 সালে হ্যাঁ গেছিলাম, আমি উপবাস করে গেছিলাম। ও উপবাস করে গিয়ে উপবাসটা ওখানে গিয়ে ভঙ্গ করেছিস বুঝি? মানে ভালো মন্দ উপবাস ভঙ্গ করার পর আমরা কি কি খাই সেটা তো পাবলিক জানে, সবাই জানে যে পেট ভরা খাবার খাই। তাহলে পেট ভরা খাবারটা ওখানে গিয়ে খেয়েছিস, মানে পানীয় দ্রব্য ওখানে গিয়ে খেয়েছিস নাকি সারাদিন উপবাস করে থেকে? আর তোর যা উগ্র সাজ, তুই আবার বড় বড় ডায়লগ দিস। তোর মতো মেয়েদের অকাত অ্যাকচুয়ালি এটাই। তুই বলিস না কি MA পাস করেছিস, হ্যানা পাস করেছিস, ত্যানা পাস করেছিস। তোর MA তোর ঠিকমতো জায়গায় গুঁজে রাখ। খুব ধ্রুব সত্যি কথা। কি কাজে লাগলো MA করে? সেই তো গুরুজনদেরকে নিয়ে নোংরা কথা বলেছিস, ছোট বাচ্চার জন্ম পরিচয় নিয়ে বলেছিস, কার বাচ্চাকে অভিশাপ দিচ্ছিস, মরে যাওয়ার অভিশাপ দিচ্ছিস, কার বাচ্চাকে নোংরা কথা বলছিস, কার স্বামীকে নোংরা কথা বলছিস, কার কিবারে অসুস্থ মানুষ যে একেবারে বিছানায় শয্যাশায়ী তার চরিত্র নিয়ে, তার সন্তানের জন্ম নিয়ে, কোন গুরুজনদেরকে তার চরিত্র নিয়ে তাকে একদম ভরা বাজারে তাকে বিক্রি করে। তাই বুঝি MA পাস করে বুঝি এইগুলো কাজে লাগে? তোর লজ্জাও করে না? তোর নিজের সত্যি সত্যি বলছি, তোর নিজের মুখ দেখাতে লজ্জা করে না? মানে আমাদের মতো মেয়েরা হলে সত্যি বলছি বোধহয় দরজা দিয়ে ঘরে পড়ে থাকতাম, লোককে মুখ দেখাতাম না। সত্যি তোর ধঁক আছে বলতে হবে। পাবলিককে উত্তর দে। বাচ্চা নিবি না, সন্তান নিবি না, পাবলিককে উত্তর দে। ব্লকেজ খুলে গেছে তো, কবে বাচ্চা নিবি? বাচ্চা কাচ্চা নিবি না? কিরে তুই যে এতদিন কাঁদতিস আমার সন্তান হচ্ছে না, ব্লকেজ তো খুলে গেছে। IVF করা, বাচ্চা নে। এত টাকা রোজগার করছিস, বর বিক্রি করছিস বাচ্চা নেবার জন্য, নাকি বাচ্চা নেবার জন্যই তো বর বিক্রি করতে বসেছিস? মানে টাকা ইনকাম যে কোনোভাবে ইউটিউবের দায়রা মেনটেন করে বর বিক্রি করতে বসেছিস, নিজেকে বিক্রি করতে বসেছিস। এবার মনে হয় বাচ্চা নিবি, তাই তো? পাবলিক আমরা জানার জন্য উৎসুক যে কবে সন্তান নিবি তুই এবার, নাকি এইভাবেই চলে যাবে? হ্যাঁ বল, সেগুড়ে বালি। আচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, আনন্দ করছি, অ্যাশ করছি, ফুর্তি করছি। কি বলো গো তুমি বাচ্চা নেওয়ার কথা? তা কেন আবার এইসব কথা বলছো? যে মায়ের সন্তান হয়নি সে মা বাড়ে যাচ্ছে, হ্যাঁ সে নারী বাড়ে যাচ্ছে, বাড়িতে বোতল এনে খাচ্ছে, সন্তান ধারণ করবে। হ্যাঁ মানে তুই একটা উদাহরণ বটে, বিশ্বাস কর। তুই এই যে মাঝে মাঝে এই বন্ধাত্ব নিয়ে দুদিন আগে বললি না, একটা ডায়লগ দিলি না, ওই মা যারা সত্যিকারের এই বন্ধাত্বতে ভুগছে না, সেই মায়েদের নামের কলঙ্ক তুই। সেই নারীদের যারা দিন রাত চোখের জল ফেলছে, হাঁ করে বসে আছে ভগবানের দ্বারে যে এক সন্তানের জন্য,
সেই মানুষগুলোর মানে কি বলবো বলতো, মানে সেই মানুষগুলোর মানে সেই নারীদের নামে আর কলঙ্কর দাগ লাগাস না তুই। তোর মতো নারীর অধিকার নেই রে কলঙ্কের দাগ লাগানোর, সত্যি অধিকার নেই। সেদিন আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে মিলি 20 বছর পর আমি সন্তানের মা হয়েছি, আমার বিরাট বড় লড়াই, 20 বছর পর লেগে থেকেছি, চিটে লেগে থেকেছি, হা হুতাশ করে বেরিয়েছি, লেগে থেকেছি শুধু একটা সন্তানের মুখ দেখবো বলে। প্রকৃত নারী হচ্ছে এরাই, প্রকৃত নারী হচ্ছে এরাই। তাদের দেখলে বোঝা যায়, সেই সব নারীদের দেখলে বোঝা যায় যারা সন্তানের জন্য হাউতাস করে বেড়ায় সত্যি সত্যি। আর আমি সত্যি বলছি, বিশ্বাস করো, মন প্রাণ থেকে জানি, এই যে যারা ডিভোর্স দিয়ে দিচ্ছে, যেসব মায়েরা সংসার ছেড়ে দিচ্ছে, যাদের কোলে ভগবান সন্তান দিয়ে দিয়েছে, বিশ্বাস করো সেই সন্তানগুলো যারা ভোগে না, মা বাপের ডিভোর্স হয়ে যাচ্ছে, সন্তানগুলো মানে মানে ওই ওদের যে কষ্টের জীবন, আমি শুধু ভগবানের কাছে চাই সেই সব ঘরে প্লিজ সন্তান দিও না ভগবান। যারা সত্যি কাঁদে, মানে তোমার দাঁড়ে পড়ে থাকে, মাথা ঠেকিয়ে পড়ে থাকে, তাদের কোল তুমি ভরিয়ে দাও, যারা সত্যি সত্যি মা হতে চাইছে। আর এই সব ধরনের যারা ফেক, মানে ফ্রড, মানে মিথ্যুক, ধান্দাবাজ, তারা তাদের শাস্তি পাক, তারা শাস্তি পাওয়ার যোগ্য তারা। কিন্তু তাদের কোল তুমি ভরিয়ে দাও যারা প্রকৃত অর্থে মা হতে চাইছে, তাদের সেই প্রত্যেক নারীর তুমি কোল ভরিয়ে দাও। আমি এই আজকের দিনে আমি হাত জোর করে বড় ঠাকুরের বাড়ির দিনে আজকে আমি বলছি, মানে একটা মহিলা গোটা ওয়াইটি কাঁপিয়ে দিল, মানে একটা মানে এতটা নোংরা সমাজকে, এত নোংরা শিক্ষা, এত নোংরামি সমাজের মধ্যে ছড়াচ্ছে একটা মহিলা। কি করে জোর গলায় তুই কথা বলিস? আমি খালি ভাবি, তোর তো সমস্ত ভান্ডা ফুঁড়ে যায়, সমস্ত ভান্ডা তোর ফুঁড়ে যায়, তারপরেও তুই জোর গলায় কথা বলিস, তাই তো? দুদিন আগে সবাই বলেছিল যে না কোনো খারাপ কথা বলবো না, কেউ খারাপ কথা তোকে বলেনি, তোর সব ভিডিও টু ভিডিওই পাবলিক ভিডিও করছে, তোর মতো কেউ নোংরা নয়, সবাই ভিডিও টু ভিডিও। তুই কি ভেবেছিলিস যে বেশ শান্তশিষ্ট হয়ে যাবে, ভিডিও টু ভিডিও করবে, আর সেই অবস্থায় আমি আমার লাইভ বিক্রি করতে বসবো, পাবলিক আমাকে কেউ কিছু বলবে না, সব বাধার মধ্যে থাকবে? আর কিছু পার্টিকে হাতে রাখতে চেয়েছিলিস, কি ভাবছিস এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তুই দোকান খুলে বসেছিস, তুই সবাইকে বিক্রি করেছিস, আর তোকে বিক্রি বাট্টা করবে না? তুই তো খুব ভালো করে জানিস। আর তুই বিক্রি হবি বলেই তুই নেমেছিস সোশ্যাল মিডিয়াতে, নেমেছিস। আজকে তোর জন্য তোর বরটাকে কত নোংরা কথা শুনছে, পাবলিক ধুয়ে দিয়ে যাচ্ছে তোর বরটাকে, নোংরা কথা। তার কারণ হচ্ছিস তোর মতো একটা নোংরা মহিলা। তোর যদি বরের প্রতি অত টান থাকতো না, কখনো একটা বউ বলতে পারে না যে বরের টাকায় জলটা গরম হয় না। বরকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার বাজারে ছোট করেছিস, বিক্রি করেছিস। আজকে তোর বর যে ভিডিওগুলো করছে তার কমেন্ট সেকশনগুলো চেক কর, তোর বরকে জুতিয়েছে, নোংরা কথা বলে গেছে। তার একটাই কারণ, তুই। সব থেকে খারাপ লাগে তোর শ্বশুর শাশুড়ির জন্য, ওই বয়স্ক মানুষ দুটোর জন্য। কপাল করে তোর মতো একখান বৌমা জুটেছিল, সত্যি মানুষগুলোর কপাল বটে, সত্যি মাইরি, সত্যি। মানে এরম কপাল যেন কোনো মানুষের না হয়, বৃদ্ধাশ্রমে গিয়ে থাকুক। সত্যি, যতদিন ওই ভিটের মধ্যে ছিলিস, বরটাকে আঁকড়ে ধরে রেখে দিয়েছিলিস, তাদের ছেলে থেকেও নেই। আর আজকের কথা তো বাদই দে, ছেড়েই দে, চৌকাট ডিঙিয়ে বেরিয়ে চলে গেলি। নিজের মা নিজের বাপের কষ্ট চোখে পড়ছে, নিজের বাপ মাকে নিয়ে সংসার হচ্ছে, আর বয়স্ক মানুষ দুটোর বেলায় নিজের বাপকে, বাপ কি খেতে ভালোবাসে, বাপের জন্য তেলালো ঝোলালো তেলাপিয়া মাছের কালিয়া, বাপ আলু ভাজা খেতে ভালোবাসে কুড়মুড়ে, একটা বারের জন্য মনে হয় না ওপরে যে বয়স্ক মানুষ দুটো থাকতো তারাও কিছু না কিছু তরকারি খেতে ভালোবাসতো, তারাও কিছু না কিছু তরকারি পছন্দ করে। পাবলিক ঠকিয়ে মিথ্যে কথা বলে যে আমি পাতলা ঝোল খাবো, এটা পাতলা ঝোলের নমুনা? রসিয়ে কষিয়ে খাসির মাংস, রসিয়ে কষিয়ে তেলালো ঝোলালো খাবার দাবার, একটা ডিম আলুর কষা, সেটা পর্যন্ত এত রিচ। লজ্জা করে না রে? ভগবান ওপরে দেখছে, বুঝলি তো? তোদের মতো মেয়েদের জন্য না, মানে মানে ভগবান সত্যি বলছি, মানে কি যে লিখে রেখে দিয়েছে না, তোর যে ভবিষ্যৎটা আরও কি হতে চলেছে, সত্যি ভাবলে আমার অন্তত ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কারণ কর্মফল আমি বিশ্বাস করি, আর আচ্ছা মানুষের কর্মফল আমাদের চোখে দেখা।
এই বয়সেই চোখে দেখা, যার জন্য তোর ভবিষ্যৎটা কি হয়ে আছে সেটা দেখা মানে ভাবলেও না আমার গাটা কাঁটা দিয়ে ওঠে। খুব ধ্রুব সত্যি কথা। এখন ভাবছিস যে ওফ কি দারুণ জীবন। তোর জীবনে কি আছে আমাকে বলতো? না স্বামী নিয়ে সংসার করতে পারলি, নিজের স্বামীকে নিয়ে। লোকে না হয় শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই ভাজ যা দেওর এদের সঙ্গে পারে না, স্বামীকে নিয়ে পারে। আজকে স্বামীকে নিয়েও তুই সংসার করতে পারলি না, সংসার ছেড়ে তোকে বেরিয়ে যেতে হলো। তুই বারে যাস, তুই মাল খাস, তুই তোর ক্যারেক্টার নিয়ে নোংরা কথা উঠছে, সমস্ত কিছু সব কিছু, সমস্ত পরপুরুষের সঙ্গে তোর ফোনালাপ বেশিরভাগ। কারণ স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে অতিরিক্ত যা দেখেছি শুনেছি, ফোকলা, অতিরিক্ত ফোকলারও জবানবন্দি শুনে নিয়েছি, হুল তারও শোনা হয়ে গেছে, মানে সমস্ত। আর সঞ্জয় দত্ত ভিডিওতে পরপর প্রুফ দিয়েই দিচ্ছে। মানে তোর ক্যারেক্টারটা দেখ, তুই জীবনে কি না ভালো বৌমা হতে পেরেছিস, না দেখ একটা মাতৃত্বের অধিকার পেতে পারলি, মানে মাতৃত্ব পেলি, কিচ্ছু না। আজকে পোষ্যটাকে পর্যন্ত অত্যাচার করছিস, তোর বর নিজে মুখে বলছে ও শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কারণ পরিষ্কার কথা, খাবার দাবার পোষ্যটা তো পাচ্ছেই না ভালোভাবে। 3 বেলা দই ভাত পাচ্ছে, একদিন চিকেন খাচ্ছে একবেলা, ব্যাস আবার দই ভাত। তোর ভিউয়ার্সরাই তোকে বলছে। বললাম না, একটা পোষ্য এনেও তুই তার মাতৃত্ব পেতে পারলি না, মানে তাকে সন্তান বেশে মানুষ করতে পারলি না, তাকে পর্যন্ত বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলিস, বিদেয় করে দেওয়ার চেষ্টা। জ্যোতিষী কাণ্ড মনে আছে তো? তোকে দেখলে না বিশ্বাস কর দয়া লাগে, সত্যি বলছি দয়া লাগে। তোর মতো মেয়েদেরকে সত্যি মনে হয় এরকম করে একটা সেই অ্যালুমিনিয়ামের ভাঙা থালা নিবি, নিয়ে স্টেশনে বসে পড়বি, না হলে মন্দিরে বসে পড়বি। বিশ্বাস কর সারাদিন বড় বড় মন্দিরগুলোয় বসবি, দেখবি ভালো রকম ইনকাম হয়ে যাবে, ভালো রকম। এই মানে বর বিক্রি করা, এই সংসারের ঘটনা বিক্রি করা, এগুলো না সমাজকে বিষাক্ত করছে। আমাদের সন্তানরা যাদের সন্তান আছে তাদের হাতেও ফোন থাকছে, তারা দেখছে, বড় হচ্ছে যে স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং নেই, স্বামীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা, স্বামীকে ছোট করা, বয়স্ক মানুষদেরকে সেবা না করে, শ্বশুর শাশুড়িকে সেবা না করে, ভালো না বেশে সংসার থেকে আলাদা হয়ে যাওয়া, বেরিয়ে যাওয়া, এগুলো না শিখছে, এগুলো তারা শিখছে। তোর মতো কিটগুলো সমাজকে বিষাক্ত করছে, বিষিয়ে দিচ্ছে। ইউটিউবের দায়না মেনটেন হচ্ছে, কিন্তু তুই সমাজকে বিষাক্ত করছিস তোর মতো। তোরা বিষাক্ত কিট একটা, বুঝলি তো? বিষাক্ত কিট, যেটাকে আবার বেচছিস, মনিটাইজেশন অন করে সোশ্যাল মিডিয়ায় বেচছিস। ছি, তোর নিজেকে নিজের ঘেন্না লাগা দরকার। আমি তোর নিয়ে কথা বলছি, আমার ঘেন্না লাগছে যে তুই একটা নারী, মানে তুই একটা মহিলা। প্রথমত তুই মহিলা, নারী নামের কলঙ্ক। চালিয়ে যা, তোর নোংরামি তোকে মুবারক। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো। আজকে বিপত্তারিণী পুজো ছিল, সকাল থেকে একটুও টাইম পাইনি, তাই ভিডিওটা দিতে আজকে রাত্রির হয়ে গেল। পারলে সবাই দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো পাশে থেকো, ভালো থেকো, টাটা।